ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে ইএফটি এর মাধ্যমে বেতন প্রাপ্তির তৃতীয় ধাপের কাজ শুরু হলো আজ। এই বিষয়ে কথা বলতে আসলাম। আপনারা জানেন যে ইএফটিতে বেতন প্রাপ্তি নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে দ্বিতীয় ধাপে ইএফটির মাধ্যমে বেতনের এসএমএস পাঠানো হয়েছে, কিন্তু অনেকেই এখনও ইএফটিতে এসএমএস পাননি এবং তারা অনেক হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের জন্য সুখবর, দেখুন যে ইএফটিতে এমপিওর টাকা অর্থাৎ তৃতীয় ধাপের সংশোধন শুরু কাল, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটি তৈরি করেছি ঠিক আগের দিনের আপডেট এটা। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যারা এখনও এসএমএস পাননি তারা কবে নাগাদ ইএফটির মাধ্যমে বেতনের এসএমএস পাবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো শিক্ষা বিষয়ক আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, ইএফটিতে এমপিওর টাকা অর্থাৎ তৃতীয় ধাপের সংশোধন শুরু হচ্ছে কাল, অর্থাৎ যে মুহূর্তে ভিডিও করছি বা আপনারা পাবেন তার একদিন আগের খবর। দেখুন যে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দ্বিতীয় ধাপেও বেতন বঞ্চিতদের জন্য তৃতীয় ধাপের তথ্য সংগ্রহ আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। তৃতীয় ধাপে ৬৭,০০০-এর কিছু বেশি হাই স্কুল কলেজের শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন বলে এটা আমরা জানতে পেরেছি। এটা জানেন যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দ্বিতীয় ধাপে প্রায় ৬৭,০০০-এর কিছু বেশি শিক্ষক বেতন পাবেন, তবে সবাই পাবেন না। তো এখনও যারা পাননি তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখুন। সোমবার সন্ধ্যায় বিষয়ে এক সমাবেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসেম্বর মাসের ইএফটিতে বেতন পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্য নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে, আই রিপিট, যাদের তথ্যে নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য, শুধু তারাই সংশোধন করে তৃতীয় ধাপে টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। কর্মকর্তা আরও জানান, তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে সংশোধনের করে পাঠাতে বলবে এক অধিদপ্তর। অর্থাৎ এখন পর্যন্ত যাদের একটি নামের অক্ষর ভুল আছে তাদেরকে তৃতীয় ধাপে বেতন দেওয়া হবে, কিন্তু তার বেশি থাকলে পরে তাকে আবার তথ্য সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হবে। তো দেখুন যে এখানে জানা গেছে সরকারি কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে এতদিন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকরা এফটির মাধ্যমে বেতন ভাতা পেত না। তো এই মাত্র অর্থাৎ জানুয়ারি থেকে তাদের জন্য এফটির মাধ্যমে বেতন ভাতা ছাড় হয়েছে। এদের মধ্যে যাদের তথ্য সঠিক রয়েছে তারা ইতিমধ্যে প্রথম ধাপেই পেয়ে গেছেন, আর দ্বিতীয় ধাপে প্রায় ৬৭,০০০ শিক্ষক পেয়েছেন এবং তৃতীয় ধাপে যাদের একটি মাত্র নামের অক্ষর ভুল আছে তারা তৃতীয় ধাপে এসএমএস পাবেন, কিন্তু যাদের একটির বেশি অক্ষর এখনও ভুল রয়ে গেছে তাদের জন্য আবার সংশোধনের সুযোগ দেবে অধিদপ্তর এবং তাদের বেতন পেতে আশা করা যায় ফেব্রুয়ারির মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক চলে আসবে। আর তৃতীয় ধাপের বেতন আশা করা যায় জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে, অর্থাৎ আগামী সপ্তাহের দিকে আপনার এসএমএস পাওয়া শুরু করবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কবে নাগাদ আপনি আপনার ইএফটিতে বেতনের মেসেজ পেতে পারেন। মূলত এটাই ছিল এই ভিডিওর উদ্দেশ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তবে অনেকেই বলছেন যে এই ইএফটিতে বেতন না হয় ভালো ছিল, অনেকে হতাশ হচ্ছেন। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ধৈর্যহারা হবেন না, কারণ একবার ইএফটির এই ঝামেলাটা ঠিক হয়ে গেলে আপনাদের যত প্রকার ভুল রয়েছে অর্থাৎ নামের বানান, এমপি শিটে বা এনআইডি কার্ডের সাথে যে অমিলগুলো রয়েছে সেটা কিন্তু একবারে ঠিক হয়ে যাচ্ছে এবং আপনাকে ভবিষ্যতে যখন অবসরে যাবেন তখন এই বিষয়ে আপনার আর ঝামেলা করতে হবে না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।